নিজের ইচ্ছায় প্রেমের ডাকে সাড়া দিয়ে আগের সংসার এবং স্বামীকে পেছনে রেখে নতুনভাবে প্রেমিকের হাত ধরে আধুনিক রুচিতে ভর করে লিপ টুগেদারে থাকাই কাল হলো এক মধ্যবয়স্কা পেশায় হোটেল পরিচারিকা শিপ্রা দাসের। নিজ ভাড়া বাড়িতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের পর এই বিষয়টাই নানানভাবে আলোচিত সমালোচিত হচ্ছে। ঘটনার বিবরণী প্রকাশ আজ থেকে মাস তিনেক আগে রাজধানীর গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় স্বামীকে ছেড়ে আসা শিপ্রা দাস তার প্রেমিক মাধব শীলকে সাথে নিয়ে ভাড়া থাকতে শুরু করেন কোনো এক বাড়িতে। আজ সকালবেলা যথারীতি যখন ভাড়াটিয়া বাড়ির মালিক দেখতে পায় শিপ্রা দেবীর ঘর থেকে কোনো সারা শব্দ আসছে না, তখন তারা উকি দিয়ে সন্দেহজনক কিছু একটা দেখতে পায়। তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গিয়ে দেখতে পায় কাতা কম্বল মোড়া অবস্থায় শিপ্রার নিথর দেহ পড়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই প্রেমিক মাধব পলাতক। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক, ফরেন্সিক টিম সহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে। গোটা বিষয় নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য হচ্ছে, ময়না তদন্তের পর আনুষঙ্গিক কী রয়েছে বিষয়গুলো সামনে আসবে এবং ঘটনার তদন্ত চলছে বলেও পুলিশ আধিকারিক দাবি করেছেন। এদিকে সরাসরিভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কেউ কিছু না বললেও অধিকাংশের অনুমান হচ্ছে প্রেমিক মাধব কোনোভাবেই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। সবাই দাবি করছে উপযুক্ত তদন্তক্রমে সংশ্লিষ্ট বিষয়টা সামনে আসুক। সত্যি যেভাবে এই মৃত্যুর ঘটনা সামনে এসেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের আরও একবার ভাবতে বাধ্য করছে, আদতে আমাদের সমাজটা কোন দিকে ধাবিত হচ্ছে। আজকে সকাল ধরেন 9টা সাড়ে 9টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি। তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু হাজার নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছে যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা এসে আমি এসডিপো আসলাম। তো এখন ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে। এখন আমরা ফর্মালিটিস করছি, পিএম এক্সামিনেশন করা হবে, একটু বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজবেন্ড না, ওনার হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে। এর সঙ্গে এমনি বিয়ে হয়নি, লিভ টুগেদার ছিল আর কি। ভাড়া থাকতো আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিয়েছে আর কি এমন অবস্থা। তো ওখানে আইছিলাম। কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে আমি তো কইতে পারি না রে, আমি জানি না। আপনারা কি কারোর উপর সন্দেহ তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মাইরা গেছে। আপনার মা কি করতো? আমার মা বাসাতে কাজ করতো, হোটেলে রাঁধতো। এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে। একাই থাকতো? না এখানে ওই যে মাসে হেবে আছে। নাম কি? হ্যাঁ নামটা দিদার নাম কি তা? মাধব শীল।